আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সকলেই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 11.1 থেকে অতি গুরুত্বপূর্ণ 8 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের বই তো পরের কথা, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্নগুলা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে থাকে। বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার মধ্যে পর্যন্ত এই ধরনের অঙ্কগুলা কিন্তু আমরা পাই। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এইটা। তো আমরা এই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমত যথারীতি প্রশ্নটাকে একটু পড়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বলা আছে প্রশ্নে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা, আমরা শতকরা কথাটার সাথে অনেকেই পরিচিত। শতকরা মানে 100-র মধ্যে। তো এখানে বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের কথা। একটা ডাকের অঙ্কের মধ্যে মেইন উপাদানটাকে কিন্তু আমরা প্রথমত লিখে নিব, যদি না থাকে তাহলে ধরে নেব। তো এই ক্ষেত্রে আমার মূল উপাদান হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু। বর্গক্ষেত্র নিয়ে যে কোনো কথা বললে আমার প্রথমত বর্গের একটা বাহু কিন্তু জানা দরকার। এইখানে বর্গের একটা বাহু সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি, তাই আমি বর্গের এক বাহুর মান ধরে নেব। তো আমি প্রথমতই লিখতে পারি, মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল x একক। যেহেতু এখানে মিটার সেন্টিমিটার এরকম কোনো পরিমাণ দেয়া নেই, তাই আমি এখানে একক হিসেবে এটাকে রেখে নিলাম। তারপর বলা হয়েছে ক্ষেত্রফলের কথা। ক্ষেত্রফল, যেহেতু প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল কথাটা উল্লেখ আছে, তাই আমি ক্ষেত্রফলটাও নির্ণয় করলাম x² বর্গ একক। প্রথমত বর্গের প্রধান উপাদান হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাই আমি কিন্তু প্রথমত এক বাহুর দৈর্ঘ্যকে x ধরেছিলাম। পরবর্তীতে এই প্রশ্নের মধ্যেই ক্ষেত্রফল কথাটা অ্যাড আছে। যেহেতু ক্ষেত্রফল কথাটা অ্যাড আছে, তাই আমি কিন্তু এই ক্ষেত্রে ক্ষেত্রফলটাও বের করে নিলাম। আমরা জানি বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। বাহু যেহেতু x, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি x²। আর ক্ষেত্রফল নির্ণয় করলেই বর্গ একক দিতে হয়। তারপর প্রশ্নে উল্লেখ আছে 20% বৃদ্ধি পায়। 20% বৃদ্ধির কথা বলা আছে প্রশ্নের মধ্যে। তো 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 20% বৃদ্ধিতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আগে ছিল x, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই কিন্তু যোগ হবে। যে কোনো জিনিস বাড়লেই কিন্তু প্লাস হয়। আমার বয়স 5 বছর ছিল, 2 বছর যদি আমার বয়স বাড়ে তাহলে কিন্তু ওই 2টা প্লাস হবে, অর্থাৎ তখন আমার বয়স হবে 7। যদি কখনো কোনো কিছু বাড়ার কথা বলা হয় তাহলে কিন্তু আমরা প্লাস করব, আর কোনো কিছু কমার কথা বলা হলে আমরা মাইনাস করব। যেহেতু এখানে বাড়ার কথা বলা হয়েছে 20% বৃদ্ধিতে, তাই আমরা বাড়ালাম, অর্থাৎ যোগ করলাম x-কে। এখন বলা হয়েছে 20% বৃদ্ধি। তো 20% যেহেতু বলা হয়েছে তাই আমরা 20% লিখলাম। এখন কথা হলো, এই 20% কার 20%? অবশ্যই আগেরটার 20%। আমাকে যদি কোনো কিছুর উপরে পার্সেন্টেজ বের করার কথা কয়, তাহলে অবশ্যই কোন সংখ্যার উপরে পার্সেন্টেজ বের করার কথা বলা হয়েছে ওই সংখ্যাটা আমাকে দিয়ে দেওয়া লাগবে। এখন যেহেতু বলা হয়েছে 20% বৃদ্ধি, তো 20% বৃদ্ধির জন্য আমরা প্লাস করেছি, কিন্তু এই 20% কার থেকে বেড়েছে? অবশ্যই এক বাহু থেকে বেড়েছে, তাই আমি লিখেছি x-এর 20%, অর্থাৎ যে বাহুটা ধরে নিয়েছিলাম ওই বাহুটার 20%, ওইটাই তো 20% বেড়েছে। তো এটার 20%। যদি বলা হয় যে 30-এর 15% বেড়েছে, তাহলে আমরা লিখে নেব 30-এর 15%, অর্থাৎ যার থেকে বেড়েছে তাকে কিন্তু আগে লিখে নিব, তারপর এর সাথে যত পার্সেন্ট বেড়েছে এত। আমরা জানি র/এর মানে হচ্ছে গুণ, আর 20% মানে 100/20। 20% মানে 100/20। যে কোনো কিছুর সাথে পার্সেন্ট থাকলে ভগ্নাংশের হর হিসাবে 100-কে লিখে নিব, আর যত পার্সেন্ট থাকবে তা উপরে থাকবে। যত পার্সেন্ট তা লব হিসেবে থাকবে, আর পার্সেন্টের জন্য 100 সর্বদাই
হর হিসেবে থাকবে, আর এর জন্য আমরা গুণ দিয়েছিলাম। এখন আমরা 20কে 100 দ্বারা ভাগ করব। 20কে 100 দ্বারা ভাগ করে কি হয়, এই সংখ্যাটার সাথে জাস্ট এক্সকে আমরা লিখে নিব। 20কে x দ্বারা ভাগ করলে হয় 0.2, সাথে আমরা এক্সটাকে শুধু লিখে দিয়েছি, আর এই এক্সটা আগে থেকেই ছিল। এখন আমরা এই দুইটা অংশকে যোগ করব। এখন এক্সের সাথে তো কোনো সংখ্যাকে যোগ করা সম্ভব না, কারণ এক্স নিজেই একটা চলক, নিজেই একটা অজানা মান। অজানা মানের সাথে আমি কি যোগ করব? আর এমনিতে এক্সকে যোগ করা সম্ভব না। তো যোগ করলে কাকে যোগ করতে হবে? চলক মেলার পর আমরা কিন্তু সংখ্যাকে যোগ করব। তো এক্সের সাথে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে এক্সের সাথে সংখ্যা আছে 1, আর এইখানে এক্সের সাথে সংখ্যা তো স্পষ্টতই 0.2। এইখানে সংখ্যা নাই বিধায় 1, আর এইখানে সংখ্যা স্পষ্টত 0.2, অর্থাৎ আমি 1-এর সাথে 0.2কে যোগ করব। আমরা যদি কখনো যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু অক্ষরকে বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোকে যোগ বা বিয়োগ করে সাথে সর্বশেষ যে অক্ষরটা আছে অক্ষরটাকে লিখে দিব, তাহলেই হবে। তো এই ক্ষেত্রে আমি 1-এর সাথে এটাকে যোগ করে নেব, অর্থাৎ জাস্ট সংখ্যাগুলোকে যোগ করে নেব, সাথে এক্সটাকে লিখে দেব। তো আবার যেহেতু ক্ষেত্রফলের কথা বলা হয়েছিল আমাকে, তাই আমি আবারও ক্ষেত্রফল এর সূত্রটা লিখে নিলাম। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার। এখন 20% বাড়ার পর বাহুর দৈর্ঘ্য হয়েছে 1.2x। এটার ক্ষেত্রফল মানে বাহুর উপরে স্কোয়ার, অর্থাৎ 1.2x হোল স্কোয়ার। তো 1.2x হোল স্কোয়ার এটাকে করলে আমরা পাই 1.44x স্কোয়ার বর্গ একক। এইটা হচ্ছে 20% বাড়ার পর ক্ষেত্রফল। তো আমাকে বলা হয়েছিল ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তো কতটুকু বৃদ্ধি পায়? আমাকে যদি কোনো কিছু বলা হয় যে কতটুকু বৃদ্ধি পায়, তাহলে আমার পূর্বের মানের সাথে বর্তমান মানের পার্থক্য বের করলেই কিন্তু আমি পার্থক্যটা বের করতে পারবো। যেমন আমাকে যদি বলা হয় যে আমার বয়স এবং আমার অন্য কোনো এক কলিগের বয়স, এদের পার্থক্য কত, এই ক্ষেত্রে কিন্তু আমি বিয়োগ করে নেব। কতটুকু পার্থক্য আছে এটা কিন্তু আমরা বিয়োগ করে বের করে নিব। অথবা আমাকে যদি বলা হয় যে আমার ওজন বৃদ্ধি পেয়েছে, তো আমার ওজন কতটুকু বৃদ্ধি পেয়েছে এইটা বের করার জন্য আমার কিন্তু আমার পূর্বের ওজনটা এবং বর্তমান ওজনটা জানা খুবই জরুরি। এখন আমি যদি বলি যে আমার পূর্বে ওজন ছিল 50 কেজি, বর্তমানে ওজন 60 কেজি, তখন কিন্তু আমি ইজিলি বলবো যে আমার ওজন বৃদ্ধি পেয়েছে 10 কেজি। এটা বের করার প্রসেস কি? দুইটা সংখ্যাকে মাইনাস করার মাধ্যমে। তো কতটুকু বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, এইটা বের করার জন্য আমাকে কিন্তু দুইটা মানকে মাইনাস করতে হবে। আমরা মাইনাস করলেই কিন্তু এইটার পার্থক্য বের করে ফেলবো যে কতটুকু বৃদ্ধি পেয়েছিল। এই পার্থক্যটা বের করতে পারলেই আমি বৃদ্ধির পরিমাণটা বের করে ফেলতে পারবো 0.44। এই দুইটা সংখ্যাকে মাইনাস করলে হয় 0.44 এক্স স্কোয়ার বর্গ একক। আমি এখন এই ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিয়েছি, অর্থাৎ এই যে আমার বলেছিলাম যে আমার বর্তমান ওজন 60 কেজি, তো এই ক্ষেত্রে আমি কিন্তু 60 কেজি থেকে আগের যে 50 কেজি ওজনটা ছিল ওইটাকে বাদ দিব, অর্থাৎ বর্তমান থেকে আগেরটাকে বাদ দিব, যেহেতু বর্তমানে আমি বেড়েছি। তো এই ক্ষেত্রে যেহেতু বর্তমানে বলা হয়েছে বেড়েছে, তাই বাড়তিটা থেকে আমি আগেরটাকে বাদ দিলেই আমার বের হয়ে যাবে যে কতটুকু বৃদ্ধি পেয়েছে। তো এটা বের করার পর আমাকে কিন্তু মূলত প্রশ্ন করা হয়েছিল শতকরা কতটুকু বাড়া হয়েছে, শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। তো শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা বের করতে গেলে এটা হচ্ছে আমার আগের ক্ষেত্রফলটা, আর 100 দিয়ে গুণ করেছি, যেহেতু এখানে শতকরার কথা বলা হয়েছে, শতকরা মানে 100 দ্বারা গুণ। আর এইটা হচ্ছে আমার যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছিল, এটা হচ্ছে নর্মাল বৃদ্ধি করা ক্ষেত্রফল, আর এটা হচ্ছে শতকরা ক্ষেত্রফল। যেহেতু আগের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, তাই এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে। তো আমরা এই ক্যালকুলেশনটা করলে পাই 44। যেহেতু বলা হয়েছে শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা মানেই উত্তরটা কিন্তু আমাকে পার্সেন্টেজে লিখতে হবে, অর্থাৎ আমি বলতে পারি 44%। নর্মাল বৃদ্ধি পেয়েছে এতটুকু, এটা আমরা ব্যবধান করে খুব সহজে নির্ণয় করে ফেললাম। যেহেতু বলা হয়েছে শতকরা কতটুকু, তো শতকরা পরিমাণের জন্য আমি প্রথমত এটা হচ্ছে মূল ক্ষেত্রফল, এটার সাথে গুণ করলাম 100, যেহেতু শতকরার কথা বলে আছে। আর আমরা পার্সেন্ট দিতে গেলে অবশ্যই 100 দ্বারা গুণ করে নিতে হবে, পার্সেন্ট দিলে অবশ্যই 100 দ্বারা গুণ করব, তারপর পার্সেন্ট।
তারপর এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে, যেহেতু এটা আমার আগের ক্ষেত্রফল ছিল। এখন আমি জাস্ট এখানে এক্স স্কোয়ার কাটবো আর এটার সাথে এটাকে গুণ করবো, তাহলে হচ্ছে 44। আর এটা যেহেতু 100-র মধ্যে বের হয়েছে, তাই কিন্তু আমার উত্তরে লিখে নিতে হবে পার্সেন্ট, অর্থাৎ শতকরা 44% বৃদ্ধি পায় যদি আমরা ওই পরিমাণ অর্থাৎ 20% পরিমাণ বৃদ্ধি করি। তাহলে এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্ন নিয়ে যদি আরও কারো কোনো কনফিউশন থাকে তাহলেই অবশ্যই আমাকে জানাবে। আর এই অংশটা তোমাদের যদি জটিল লাগে তাহলে তোমরা একটু কষ্ট করে এটাকে ওই ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারবে, যে এক্স স্কোয়ারের মধ্যে বৃদ্ধি পায় এত, একের মধ্যে বৃদ্ধি পায় অত, 100-র মধ্যে বৃদ্ধি পায় এত। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা বের করতে পারবে। তারপরেও কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি যতটুকু পারি, আমাকে যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে এটার মধ্য থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।